আমাদের আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি আমরা পালিত করব। আমরা খালি হাতে ফিরে যাব না। আমাদের হচ্ছে যে মিটিং চলছে, সচিবালয়ে মিটিং হয়েছে, তারা আমাদের আশ্বাস দিয়েছেন। আমাদের কোনো দাবি আছে? আমরা হচ্ছে গত 1 জুলাই থেকে আজকে 20 তারিখ আমরা 20 দিন যাবত এই কর্মসূচি পালন করছি। আমাদের হচ্ছে যে প্রত্যেক ব্যাচে 50 জন করে শিক্ষার্থী হয়। আমরা এখানে 5টা ব্যাচ আছি। আমাদের সাথে আছে হচ্ছে রওশন জাহান মেডিকেল কলেজ, আরো আছে হচ্ছে হামদার্দ বগুড়া মেডিকেল কলেজ। আজকের এখানে সমাবেশে একত্রিত হয়েছি আমাদের বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল অর্ডিন্যান্স জারি করার জন্য। আমরা আমাদের 1990 সাল থেকে আমাদের কলেজ প্রতিষ্ঠিত হয়েছে। এই 35 বছর ধরে আমরা বিভিন্ন বৈষম্যের শিকার হয়ে আসতেছি। আমাদের আইন কাউন্সিল না থাকার কারণে আমরা যখন 5 বছর একাডেমিক অধ্যয়ন, 1 বছর বাধ্যতামূলক ইন্টার্নি করার পরে আমাদের পেশাগত জীবনে প্র্যাকটিস করতে যাই, তখন আমরা বিভিন্ন ধরনের প্রশাসনিক কেন্দ্রিক হয়রানির শিকার হই। যে কারণে আমরা আমাদের একমাত্র দাবি বাংলাদেশ ইউনানি আয়ুর্বেদিক মেডিকেল কাউন্সিল দাবি আদায়ের লক্ষ্যে 1 জুলাই থেকে আমরা আমাদের আন্দোলন শুরু করছি। আজকে 20 জুলাই, আমরা আজকে 20 দিন ধরে টানা আন্দোলন করে যাচ্ছি। আমরা স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর, স্বাস্থ্য সেবা অধিদপ্তর এবং প্রেস ক্লাবে প্রত্যেক দিন আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে বিভিন্ন ধরনের কর্মসূচি দিয়ে আসতেছি, কিন্তু আমাদের দাবি আদায়ের পক্ষে এখনও পর্যন্ত আমরা কোনো সুনির্দিষ্ট রূপরেখা পাই নাই। যে কারণে আমরা মাঠে অবস্থান করতেছি। আমাদের দাবি যতক্ষণ আদায় করা না হবে, আমাদের দাবি পূরণ করা না হবে, আমরা রাজপথ ছেড়ে যাব না। প্রয়োজনে আমরা আমাদের আন্দোলনকে আরও কঠোর থেকে কঠোরতম করব। আমরা আজকে প্রেস ক্লাবে অবস্থান কর্মসূচি পালন করতেছি শান্তিপূর্ণভাবে। কালকে হয়তো আমরা শাহবাগে আমাদের আমরণ অনশন কর্মসূচি পালন করব, আমরা সচিবালয় ঘেরাও করব। মোট কথা হলো যে আমরা যে বৈষম্যের শিকার, আমাদের আইন কাউন্সিল না থাকার কারণে যে আমরা হয়রানির শিকার হচ্ছি, আমাদের যোগ্য দাবি আদায়ের লক্ষ্যে যতক্ষণ পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের আন্দোলনকে গোটাই নিব না। আমরা আমাদের আন্দোলন জারি রাখব। যত ধরনের হুমকি, যত ধরনের বাধা আসুক না কেন, আমরা আমাদের দাবি আদায়ের লক্ষ্যে মাঠ ছেড়ে যাব না। প্রয়োজনে আমরা আমাদের রক্ত দিয়ে আমাদের দাবি আদায়ের জন্য রাজপথে থাকব। যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছেড়ে যাচ্ছি না। আমরা প্রশাসন, আমরা প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ করতেছি, আপনি আমাদের দাবি আদায়ের জন্য আমাদের দাবিটা শুনেন। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, আপনি আমাদের দাবি আদায়ের জন্য যে ধরনের পদক্ষেপ নেওয়া দরকার সে পদক্ষেপ